2016-তে উরি, 2019-এ হচ্ছে পুলওয়ামা, আর 2025-এ হচ্ছে পেহেলগাঁও। এই প্রত্যেকটা ক্ষেত্রে অন্তত আমরা 3বারই কিন্তু এয়ার স্ট্রাইক করেছি। এর আগে স্ট্রাইক করেছি, এবার হয়তো খুব বড় আকারে এয়ার স্ট্রাইক করেছি। আচ্ছা, কোনো ক্ষেত্রে কি যে সন্ত্রাসবাদীরা যুক্ত ছিল একজনও ধরা পড়েছে? একজনও কিন্তু ধরা পড়েনি। আজকে এই যে ডিজিএমওদের মধ্যে বৈঠক হলো বা কথা হলো দুজনের মধ্যে, কিন্তু আমরা পাশাপাশি এটাও মানতে হবে 9টা জঙ্গি ঘাঁটি ইনক্লুডিং লস্করে তৈবা, জেশে মোহাম্মদের হেডকোয়ার্টার এর আগে হয়নি। আমি বলছি যে এইবার যে এয়ার স্ট্রাইক হয়েছে সেই এয়ার স্ট্রাইকের সম্বন্ধে আমি আপনার সঙ্গে সেদিনকে ছিলাম, আমরা অত্যন্ত উৎফুল্ল হচ্ছিলাম যে এইরকম এয়ার স্ট্রাইক করতে পারছে আমাদের ভারতীয় সেনা। কিন্তু একই সঙ্গে তো এটাও সত্যি কথা যে 4 জন অ্যাটাক করে মেরে চলে গেল, তারা কি পাকিস্তানে যদি চলে যায় প্রত্যর্পণের শর্তটা কেন থাকলো না? তাদের প্রত্যর্পণ করা হোক। আমরা তো এর আগেও দেখতে পেয়েছি 14টা বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের কাশ্মীরে। সেই 14 জন সেখানে নেই, তাহলে তারা কোথায় পালিয়ে গেছে? তারা কি এখন পিওকেতে আছে? যদি তারা সেখানে থাকে তাদেরকে প্রত্যর্পণ করা হোক। আমরা যদি সেই লোকগুলোকে স্পট না করি এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলকভাবে আমাদের নিজেদের কাজকর্মীতে নিয়ে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিই, তাহলে এই ঘটনা আবার যে ঘটবে না তার গ্যারান্টি কোথায়?